ॐ तव कथामृतं तप्तजीवनम् कविभिरीरितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীমৎ কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি উপদেশ। আজ তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব। অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। গীতা 6:35। তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব। বিজয়। বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ। ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে, হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কাল সাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, একথা ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে? একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। একদিন স্নান করবার বেলা হলো, এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বললে, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে নাও, নিয়ে ফেলো। সে বললে, তুই যা, এখন আমার কাজ আছে। বেলা 1:02 হলো। তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল। তোমার যে সবই বাড়াবাড়ি, না হয় কাল করবে, কি খেয়ে দেই করবে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না না খেয়ে সব মারা যাবে। আমি প্রতিজ্ঞা করছি, মাঠে আজ জল আনবো, তবে আজ নাওয়া খাওয়া কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে। তখন একধারে বসে দেখতে লাগলে যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে,
এখন তেল দিয়ে আর একটু তামাক সাজ, তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোখ তীব্র বৈরাগ্যের উপমা। আরেকজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সকলের হাস্য। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। আজ তৃতীয় পরিচ্ছেদ এখানে পাঠ সমাপ্ত হলো। আমরা এই কদিন ধরে যে আমরা পড়ছি, আজ চতুর্থ দিন আমরা পাঠ করছি। এই 3, 4, 5, পঞ্চম দিন হয়ে গেছে, আজ ষষ্ঠ দিন। আমাদের মঙ্গলাচরণ, কথামৃতের মঙ্গলাচরণ যা আমরা পাঠ করি, যা প্রত্যেক দিন শুরুতে বলি আরম্ভর আগে, সে মঙ্গলাচরণের শব্দগুলি বা বাক্যবন্ধগুলি আমরা বলছি, আলোচনা করছি। কোন বই থেকে? শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দ, এই পুস্তক থেকে বলছি। আজকে হচ্ছে দুটি একসঙ্গে বলবো আজকে। শ্রীমদাততম মানে শ্রীমৎ আততম, শ্রীমদাততম মানে শ্রীমৎ আততম, ভগবানের কথা। শ্রী বা ঐশ্বর্যে পূর্ণ, সৌন্দর্যে ভরা। শ্রীরামকৃষ্ণের কথা শুনবার জন্য দিক বিদিক থেকে লোক ছুটে যেত দক্ষিণেশ্বরে। তিনি নিজেই বলতেন, কি আশ্চর্য, আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে, এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। শ্রীমৎ আততম, শ্রীমদাততম, আততম তার কথা সুদূর প্রসারী ও সহজ প্রাপ্ত, আততম। নমস্কার, আজ আমাদের পাঠ সমাপ্ত হলো। আগামীকাল চতুর্থ পরিচ্ছেদ পাঠ করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।